আচ্ছা, হলিউডের একটা মুভি, এটার নাম হচ্ছে এমার্জেন্সি। ওটা দেখেছি। তা আমি যেদিন দেখলাম সেদিন দেখলাম খুব কম লোক থাকলেও অনেক অনেক আমেরিকান লোক ছিল। ইন্ডিয়ান বা বাংলাদেশি বা পাকিস্তানি লোক একটু কমই ছিল। তো আমার যেহেতু বিজনেস বাংলাদেশের সাথে, তাই আমি বাংলাদেশের পক্ষ নিয়ে বাংলাদেশের প্রসঙ্গে নিয়ে কথা বলব। তো 1971 সালে আমি খুব ছোট ছিলাম। তখন আব্বার বিপক্ষে যে বেশ কিছু মুক্তিযোদ্ধার পক্ষে, বাংলাদেশের পক্ষে, তারপরে এগুলো নিয়ে আমি মানে একটা কেমন জানি ঘরোয়া যুদ্ধ, অল্প স্বল্প একটা ক্রন্দন ছিল। এদিকে পাকিস্তানি বাহিনীদেরকেও আমি করছিলাম, ঢিল মারছিলাম, কি ছুঁড়ে মারছিলাম। এই সব মিলে একটা অদ্ভুত ব্যাপার, সব কাকতালীয় জিনিস আমার মধ্যে কাজ করতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশকে নিয়ে, স্বাধীনতা নিয়ে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ হাজার বছর ধরে করে এসেছি। তো মেজর ডার্লিং যখন এই ইদানিংকালে এসে বক্তৃতা দিল, আমার না কেন জানি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করার পিছনে ওনার একটা বিশেষ এবং স্ট্রং এবং নেতৃত্ব ছিল। তারপরে ওনার ব্যাপারে না আমার একটা নেগেটিভ কাজ করতো না। যদিও বঙ্গবন্ধুকে আমি হৃদয়ে ধারণ করি, যদিও বাংলাদেশকে ভালোবাসি, জাতির পিতা হিসেবে মানি না মানি ওটা পরে থাক। কিন্তু যখন মেজর ডার্লিং ইদানিংকালে এসে বললেন, তখন আমি একটু হোঁচট খেলাম। কিন্তু এই জিনিসগুলো কিন্তু পিনাকি বা ইলিয়াস বা আরও যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে তাদের কাছে কিছু কিছু শুনেছি। তো তখন আমি একটু হতভম্ব হয়ে গেছি। 2-4 দিন একটু চুপ করে থেকেছি। আওয়ামী লীগের কারোর সাথে কথা বলার ইচ্ছা ছিল, তাও বলিনি। চুপ করে থাকতে 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 এই কঙ্গনা রনৌতের পরিচালকের ডিরেকশন মুভিটা এমার্জেন্সি দেখলাম। এমার্জেন্সিতে এমনভাবে দেখানো হয়েছে যে মেজর ডার্লিং যা বলেছে সেটাকেই আবার উনি প্রুভ করলো। তো আমরা বাঙালিরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, না ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশে স্বাধীন করেছে ওদের ক্যাটাগরিটা, ওদের ইয়েটাকে স্ট্রং করার জন্য? এটা নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সর্বসাকুল্যে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ। আমরা ইন্ডিয়া বা পাকিস্তান বা বার্মা বা নেপাল বা শ্রীলঙ্কা এদের প্রতিবেশী, আমরা ওদের বন্ধু। কিন্তু আমরা আমাদের দেশ, আমাদের সোনার বাংলা, আমাদের এই বাংলাদেশ, এটাই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি। সব কথা শেষ কথা, আমার দেশ বাংলাদেশ, এখানে ইন্ডিয়া বা পাকিস্তানি একটা সময় ছিল, বাংলাদেশ ছিল পাকিস্তান, একটা সময় ছিল ভারতবর্ষ একটা বিরাট সাম্রাজ্য ছিল। তখন এখন বর্তমানে 1925 সালে বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ। সেখানে পাকিস্তানি হোক আর ইন্ডিয়া হোক, কারো হস্তক্ষেপ আমরা অন্ততপক্ষে প্রশ্রয় দেব না, আমরা মেনে নেব না। থ্যাংক ইউ। খাজা মারতুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।